আজকে গণ অধিকার পরিষদ কর্তৃক আয়োজিত পেশাজীবী ও রাজনীতিবিদদের সম্মানের ইফতার প্রোগ্রামে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, পেশাজীবী নেতৃবৃন্দ এবং সাংবাদিক ভাই বোনেরা যারা উপস্থিত হয়েছেন সবাইকে সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আমরা গত 3টা ইফতার প্রোগ্রাম এই হোটেলেই করেছিলাম। আমাদের সিনিয়র রাজনৈতিক নেতৃবৃন্দ, বিশেষ করে মির্জা আব্বাস সাহেব এখানে বলেছেন যে বিগত সময় আমরা তাদের সিনিয়র নেতৃবৃন্দের চেয়ে ইয়ং নেতৃবৃন্দ, বিশেষ করে ছাত্রদল, যুবদল, জামাতের লোকজনের জন্য আরও একটা ভীতিকর পরিস্থিতি ছিল। গতবার যদিও সেক্রেটারি জেনারেল সাহেব এসেছিলেন, এবারও তিনি এসেছেন। তো আমরা সবাই একটা আশঙ্কার মধ্যে, প্রথমত হল পাওয়া নিয়ে দেখা গেছে আগের দিন কনফার্ম করেছে যে আপনারা এখানে করতে পারবেন, তো এইবার ওই জটিলতায় পড়তে হয় নাই। এবং নিচে ডিবির কোনো টিম সিভিলে রেডি নাই, কারো ওই আতঙ্ক নাই। তো আমরা এই ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে প্রথমবারের মতো স্বস্তির একটা নিঃশ্বাস ফেলে আমরা একটা শান্তিপূর্ণ ইফতার আজকে সমবেত হয়েছি। সেজন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে আল্লাহ আমাদেরকে এই মুক্তির ব্যবস্থা করে দিয়েছেন। বিভিন্ন দল একে অপরের দিকে কথা বলছে, কারা ঝুঁকছে, এই জিনিসটা ঠিক না। তাহলে 5 তারিখের যে আমাদের আন্দোলন, আমাদের বিজয়, এটা নিঃশেষ হয়ে যাবে। কিন্তু আজকে ইফতার বাড়িতে আমরা যেমনি বসেছি, আমরা আগামী সকল কার্যক্রমে নির্বাচন থেকে শুরু করে সরকার গঠন পর্যন্ত সব একসঙ্গে করতে চাই। আমরা দেশটাকে সুন্দর করতে হবে। হিংসা, বিদ্বেষ, ঈর্ষা নিয়ে ঈর্ষা পরায়ণ হয়ে কিংবা পরশ্রী কাতর হয়ে কখনোই দেশকে ভালো করা যাবে না। তাই প্রিয় ভাইরা, আমি বলবো যে এই যে আজকে একটা ছোট্ট হোটেলে আমরা আসছি, বহুবার আসছি, আগে বলেছি অনেক সংখ্যা নিয়ে আসছি, আজকে আসছি আনন্দ নিয়ে। তো এই আনন্দটা নিয়ে ভাবিতে চাই আমরা সবাই যেন সবাইকে নিজের বিবেকের কাছে দাঁড়িয়ে রাখি যে আমরা 5 তারিখের যে রক্তক্ষয়, যে আন্দোলনের অর্জনের বিনিময়ে আমরা যেটা অর্জন করেছি, রক্তের বিনিময়ে, সেটার জন্য বৃথা না যায় কারো ষড়যন্ত্রের কারণে। সামনে আমরা তাকিয়ে আছি, নতুন একটা নির্বাচন হবে, যেই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের জনগণের শেষ এবং ফাইনাল এবং অনলি গুরুত্বপূর্ণ অধিকার, তাদের ভোটের অধিকার সুন্দরভাবে আমরা তাদের হাতে উঠিয়ে দিতে পারবো। এবং বাংলাদেশের গণতন্ত্র যাত্রা নতুন সরকারের মাধ্যমে নতুনভাবে আবার শুরু হবে। এর মধ্যে ঐক্যমত্য কমিশন আমাদেরকে তাদের রিপোর্টগুলো দিয়েছেন, আমরা আজকে সব কিছু জমা দিয়েছি। আমি আজকে এই সিয়াম সাধনের মাসে, রমজান মাসে ইফতারের একটু আগে আপনাদের মাধ্যমে, সবার মাধ্যমে আমরা দোয়া চাই যে এই প্রত্যেকটা রিফর্ম প্রসেস যেন তাড়াতাড়ি পূর্ণ করতে পারি এবং তার মাধ্যমে সুন্দর নির্বাচনের দিকে যেন খুব শীঘ্রই আমরা এগিয়ে যেতে পারি।